হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি এক্সাম সলিউশন চ্যানেলের তরফ থেকে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রফিট অ্যান্ড লস থেকে নিয়ে আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যা তোমাদের ব্যাংক এসএসসি এক্সামে এসেছিলো। তো তোমরা দেখো কি বলেছে। 110টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভের পরিমাণ কত? ঠিক আছে, তো কোশ্চেনটা আমি এখন সলভ করব। 110টি আমের বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যকে আমরা কি বলবো? সেলিং প্রাইস। অর্থাৎ 110টি আমের সেলিং প্রাইস হচ্ছে কত না 120টি আমের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ ক্রয় মূল্যকে আমরা কি বলি? সিপি, অর্থাৎ কস্ট প্রাইস হলো। আমি এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সেলিং প্রাইস বাই হচ্ছে কি না কস্ট প্রাইস সমানই আমার হচ্ছে কত না 12 বাই হচ্ছে 11। তো কোনাকুনি গুণ করলে কত? 11 এসপি, এই যে 11 এসপি, আর এই কোনাকুনি গুণ করলে কত? 12 সিপি হলো। এত এখানে কি রয়েছে না সেলিং প্রাইস হচ্ছে কত না 12 টাকা, আর কস্ট প্রাইস হচ্ছে কত না 11 টাকা। 11 টাকায় কিনে আমি যদি 12 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ হচ্ছে কত? অর্থাৎ প্রফিট হচ্ছে কত না 1 টাকা। ঠিক আছে, প্রফিট যদি 1 টাকা হয়, তাহলে কার উপরে হচ্ছে না কস্ট প্রাইসের উপরে হচ্ছে। কস্ট প্রাইস হচ্ছে কত না 11, 11তে আমার লাভ হচ্ছে 1 টাকা, আর 100তে কত? তাহলে তোমরা এখানে জানলে যে আমার লাভ হচ্ছে। ঠিক আছে, লাভ হচ্ছে, বাট শতকরা কত লাভ হচ্ছে ওটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো 1/11 ইন্টু 100 হলো কত না 100 বাই হচ্ছে কত না 11%। বাট এখানে পূর্ণ সংখ্যায় দিয়েছে। ঠিক আছে, আমি কি করব? 100 বাই হচ্ছে কত না 11, কত হয়ে যাবে? 11 9 99 হলো কত? 1, অর্থাৎ 9.11% কি হচ্ছে না প্রফিট হচ্ছে, আমার প্রফিট হচ্ছে। তাহলে এটাই আমার হচ্ছে কি না সঠিক অ্যান্সার। রাইট অ্যান্সার কত হলো না 9.11%। কত নম্বর অপশানে রয়েছে না এই যে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার এই কোশ্চেনটার জন্য। ঠিক আছে, তো এর আগেও একটা কোশ্চেন দিয়েছি তোমাদের এইটা, তো তোমরা দেখে নেবে। ঠিক আছে।